মা, তুমি বোনকে কোথায় কলা বোনের জন্য আনতে বলছিলে যে? এই নাও, ধরো। আচ্ছা চলো, নিচে চলো। তুমি কি করছিলে এখানে? ওই যে ঝাঁটা আছে। চলো চলো চলো। নিচে চলো। আমি ঝাঁটিয়ে যাব, তোমরা যাও, আমি যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। বাঙালি অনু কিচেন, এই পাকা কলার ছাল দিয়ে আজকের এই রেসিপিটা দেখাবো। আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। দেখি আনাজ কাটিয়ে দাও, এই ছালগুলো দিয়ে আলু টালু দিয়ে কাটবো। বসো, আনাজ কাটবো, তুমি রান্না করবে। আজকে পাকা কলার তরকারির জন্য, পাকা কলার ছালের তরকারির জন্য মশলা বেটে নেব। শুকনো লঙ্কা, জিরে, ধনে আর পেঁয়াজ বেটে নেব। আচ্ছা, আমি বেটে নিই, তারপর তুমি মশলা দেবে, ঠিক আছে? ঠিক আছে, আমি মশলাগুলো বেটে নিই। ঠাম্মা, তুমি কি এর আগেও কলার ছাল দিয়ে তরকারি করেছিলে? না না, কোনদিন করিনি। আজকে রান্না করব পাকা কলার ছাল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। আজকেরই রান্না করব। যদি ভালো লাগে পরে আরেকবার করবে তো? হ্যাঁ, ভালো লাগলে আর পাকা কলার ছাল ফেলাবো নি তো, সব ছালগুলাকে রেখে দেবো। এ আর গরু খাবে না, সব মানুষ খাবে রান্না করে। আমার মাসি ওই পাকা কলার ছাল রান্না করতো তো, হেভি খেতে লাগতো। দেখা যাক, অনেকদিন খাইনি, ছোটবেলায় খেয়েছি, এবারে খেলে মনে পড়বে যে কেমন লাগছে। তাই ভাবলাম বাঙালি অনু কিচেনে আজকে একবার রান্না করে দেখা যাক কেমন লাগে। কলাগুলো হচ্ছে আমাদের ছোট পুচু খাবে, আর ছালগুলো আমরা রান্না করে খাবো। কলার ছালের রেসিপির জন্য আলু, ওই যে পাকা কলা আছে সেইগুলো, পাকা কলাগুলো আছে, এই পাকা কলার ছাল, আর ওই যে একটা গাজর, গাজর দিয়ে তরকারি হবে। হ্যাঁ। খাওয়া হবে ভালো। কলার ছালগুলো ছাড়িয়ে নেব। এতটা ছাল বেরিয়েছে, ওই ছালগুলো দিয়ে তরকারি হবে। সবজিগুলো কাটা হয়ে গেছে। কলা আনছিলাম, কলার ছালগুলো আর ফেলানো হয়নি, যে রান্না করে নেওয়া হবে। পাকা কলার ছালগুলোকে কেটে নিয়েছি, গাজর আর আলু সরু সরু করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি। এবার চিংড়ি মাছ দিয়ে, এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা কেটে দেবো, পাঁচ ফোড়ন দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভাজা ছিল, আর একবার ভেজে নেব। শুকনা পেঁয়াজ, সবজি দিয়ে দেবো। নুন, হলুদ,
কেমন তাকিয়ে আছে বাঘের মতো। এটা তো বাঘ। মানে একটা বাঘের বাচ্চা চলে এসছে, পুরো বাঘের মতো হাঁটছে। এবার মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে একটু কষে নেব। এবার অল্প করে একটু জল দিয়ে দেবো, অল্প করে। জল পুরো শুকনা হয়ে গেছে। গায়ে মাখা মাখা হয়ে গেছে। তরকারিটা পুরোপুরি কমপ্লিট। কেমন হলো কমেন্টে জানাবেন, আর লাইক দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হেভি লাগছে তো তরকারিটা। দারুণ লাগছে। আম্মা আরেকবার করবে? হ্যাঁ।